মন্দিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ডিম চিংড়ির মেলবন্ধন। এখানে আমি 8টি স্লাইস পাউরুটি নিয়েছি 4টি ডিম, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 বাটি ধনেপাতা কুচি, খানিকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 2টি পেঁয়াজ আর আদা নিয়েছি যেটিকে পেস্ট করে নেব, আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ যেটিকে আগে পরিষ্কার করে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। প্রথমে পাউরুটিগুলোকে নিয়ে সেগুলিকে 4টি ধার ছুরি দিয়ে কেটে একটি প্লেটের মধ্যে আমি নিয়েছি। প্রথমে একটি বাটিতে সামান্য একটু জল তার মধ্যে নুন দিয়ে গুলে একটি থালার মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিলাম যাতে পাউরুটিগুলির একটি সাইড ভিজে যায়। এবার সেই পাউরুটিগুলিকে 1 মিনিট তার মধ্যে রেখে এবার অন্য একটি প্লেটে আমি সেগুলিকে তুলে নিলাম। কড়াইতে তেল গরম করে তার মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং সেগুলিকে ভালোভাবে ভেজে নিয়ে একটি বাটিতে তুলে নিলাম। ওই একই তেলে আমি পেঁয়াজ আর আদার পেস্টটাকে দিয়েও সেটিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটি বাটিতে তুলে নেব। একটি প্লেটে পাউরুটিগুলি চিপে তার থেকে জলটি নিয়ে সেই জলটি ফেলে দিলাম। অন্য একটি প্লেটে পাউরুটিগুলি তুলে তার মধ্যে একে একে 3টি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে পাউরুটিগুলিকে ভালোভাবে মসৃণ করে মেখে নিলাম। একটি বাটিতে প্রথমে নিয়ে নিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও আদার পেস্টটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে এই মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটিকে আগে মেখে রাখা ডিম ও পাউরুটির মিশ্রণের মধ্যে দিয়ে আরও ভালোভাবে মেখে নিতে হবে। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে সেটি গরম হলে তার মধ্যে দিয়ে দেব মেখে রাখা মিশ্রণ থেকে নিয়ে এক একটি পকোড়ার আকারে বল। উনুনের আঁচ মিডিয়ামে রেখে একটা দিক যখন খুব ভালোভাবে একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন সে একটি খুন্তির সাহায্যে সেটিকে আবার উল্টে দেবো। এইভাবে ওলট পালট করে যখন সেটি বেশ ভালোভাবে একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন সেটিকে একটি প্লেটে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ ডিমের মেলবন্ধন রেডি পরিবেশনের জন্য। দেখুন কি দারুণ, যেমন দেখতেও হয় তেমনি টেস্ট তো পুরো অপূর্ব। এটি আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আমি বলছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে, আপনারা চাইবেন বারবার এটা করে খেতে। এটি একদম নতুনত্ব ধরনের একটা রেসিপি যেটা সত্যিই খুব অসাধারণ।